আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো কিভাবে ভিন্ন পদ্ধতিতে অ্যাডস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়। অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন। আমি সিক্রেট কিছু শেয়ার করতে যাচ্ছি কিভাবে ডুপ্লিকেট এর মাধ্যমে উইনিং ক্যাম্পেইন কিভাবে বের করবেন। আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, এই জন্য ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা বেসিক আছেন এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যারা আছেন সকলের জন্য উপকার হবে ইনশাআল্লাহ। অনেকেই জানেন না কিভাবে এইভাবে অ্যাডস রান করে অনেকেই ভালো কিছু সেলস অর্জন করতেছেন, কিন্তু আপনি পারছেন না। আমি আজকে যেভাবে দেখাবো এইভাবে অ্যাডস রান করবেন, তাহলে আপনি সেলস ক্যাম্পেইন রান করে অ্যাডস এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করে আপনি ভালো ভালো ফলাফল নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। তো চলে যাচ্ছি অ্যাডস অ্যাকাউন্টে। তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বর্তমান আমার কাছে ডলার চাচ্ছে, আমি এটা দিয়ে দেখাচ্ছি, অথবা আমি বিজনেস ম্যানেজারে যাচ্ছি। না, এটা দিয়ে দেখালেই হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই, একটা দিয়ে হলেই হয়। আচ্ছা, তে কিভাবে অ্যাডস রান করবেন আমি সেটা শুরু থেকে দেখাচ্ছি। প্রবেশ করার পরে আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে 6টি অবজেক্টিভ: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। তো আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অথবা সেলস ক্যাম্পেইন যে ক্যাম্পেইনই করেন না কেন, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। বাংলাদেশে অনেকেই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন শুরুতেই রান করে থাকেন, এজন্য আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করার জন্য এখানে ক্লিক করবেন, কন্টিনিউ ক্লিক করতে হবে। তো তারপর আবার কন্টিনিউ ক্লিক করতে হবে। তো কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনি নাম পরিবর্তন করতে পারেন আপনার সুবিধা মতো। এখানে এই নামগুলো তুলে আপনি নাম দিতে পারেন, আমি নাম দিলাম না এখানে, অথবা তারিখ দিতে পারেন, আজকে কয় তারিখ আপনি দিতে পারেন। আজকে ফর এক্সাম্পল হচ্ছে আজকে 09 তারিখ, 3 মাস, 0-3-2026, 2026 এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি কয় তারিখে এটি রান করলেন, পরবর্তীতে কতদিন থাকবে, পরবর্তীতে আপনি সহজে বুঝতে পারবেন। এই জন্য আপনি এটা তারিখ দিয়ে রাখতে পারেন অথবা নাম দিতে পারেন, এটা আপনার সুবিধা মতো। এটা কোনো বাধ্যবাধকতা নেই যে অন্য কোনো নাম দিতে হবে। এটা বাধ্যবাধকতা হচ্ছে আপনার সুবিধা মতো আপনি এখানে নাম দিতেও পারেন, নাও দিতে পারেন। আচ্ছা, এটা গেল। দ্বিতীয়, এখানে আর কোনো কথা হাত দেওয়ার দরকার নেই। আপনি এখানে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, আপনি বর্তমান অ্যাড ক্যাম্পেইনে আছেন, আপনি এখানে ক্লিক করবেন, অথবা এখানে, অথবা এখানে, অথবা নেক্সটে। আচ্ছা, এখানে আসার পরে এখানে আপনি প্রথম যে কাজটি করবেন, এই যে কল, আপনার কনভারসেশন লোকেশন আপনি এখানে কি দেবেন, মেসেজ। আপনি মেসেজ, কলস, ওয়েবসাইট আপনি কোথা দিতে চাচ্ছেন, আপনি এঙ্গেজমেন্ট সচরাচর আপনি মেসেজ ডেস্টিনেশন এটা সিলেকশন করে দিবেন। দেওয়ার পরেই আপনি যে কোনো একটা পেজ আপনার পছন্দ মতো, আপনি যে পেজে রান করতে চাচ্ছেন, আমি চাচ্ছি যে ফুড এনার্জি বিডি, এই পেজে রান করতে চাচ্ছি। তো এই পেজ সিলেকশন করার পরেই আমি হোয়াটসঅ্যাপ দিলাম, ইনস্টাগ্রাম দিলাম না, আমি ইনস্টাগ্রামে সাধারণত অ্যাড রান করি না। তো দেওয়ার পরেই যে কাজটি করতে হবে, তো এখানে ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, আমি যেভাবে দেখাচ্ছি আপনি ঠিক সেইভাবেই করবেন। ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কিভাবে ডুপ্লিকেট করতে হয়, কখন ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট কেন করবেন, কিভাবে উইনিং ক্যাম্পেইন বের করতে হয়, আমি শুরু থেকে দেখাবো। এই জন্য একটু কষ্ট করে এই ভিডিওটি দেখেন, হয়তো একটু লং হবে, আপনি যদি দেখতে পান তাহলে আপনার জন্য অবশ্যই উপকারী হবে ইনশাআল্লাহ এই ভিডিওটি। তো ডেইলি বাজেট, তা আপনি কি লাইফ টাইম বাজেট দিতে চাচ্ছেন না ডেইলি বাজেট? আপনি ডেইলি বাজেট দিতে চাচ্ছেন, সচরাচর ডেইলি বাজেটই দিয়ে থাকে, অনেকে আবার লাইফ টাইম বাজেট দেয়। তো লাইফ টাইম কি বাজেট দিতে হয় আমি ইতিমধ্যেই ইউটিউব চ্যানেল অথবা আমার পেজে আমি দিয়েছি। তো যদি প্রয়োজন তারপরে হয় আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাকে লিংক অবশ্যই দেব ইনশাআল্লাহ।
আমার ভিডিও লিংক, কিভাবে লাইফ টাইম বাজেট কি করতে হয়, লাইফ টাইম বাজেট দিতে হয়। আচ্ছা, লাইফ টাইম বাজেট ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় আমি অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। তো এখন ডেইলি বাজেট দেওয়ার পরে আপনি কত ডলার দিতে যাচ্ছেন, আপনি কি এখানে $20 রাখতে চাচ্ছেন না তার চেয়ে কম? ফর এক্সাম্পল হচ্ছে আমি এটা কেটে দিয়ে আমি $8 দিলাম। তো $8 দেওয়ার পরেই এখানে আর তেমন কোনো কাজ নেই। ডেইলি বাজেট দিলাম $8 USD, অর্থাৎ প্রতি পার ডে, প্রতিদিনেই $8 করে কেটে নেবে। তো এটার পরে লোকেশন, আপনি লোকেশন বিভিন্ন জায়গায় লোকেশন দিতে পারেন বাংলাদেশের। আপনি যদি অন্য বাংলাদেশে এমন কিছু জায়গা আছে আপনি চাচ্ছেন না সেখানে আপনার অ্যাড প্রচার হোক, সেখানে আপনি এক্সক্লুড করে দেবেন। তার মানে হচ্ছে এক্সক্লুড মানে হচ্ছে সেখানে বাতিল, সেই এরিয়ায় বাতিল, আর অন্যান্য যে এরিয়াগুলো সেখানে দেখাবে। এই বিষয়ে ভিডিও আছে। তা আপনারা যারা এই সমস্যায় ফেস করেন, যে ভিডিও দেখার পর থেকে আপনি চাচ্ছেন যে আমি কিভাবে অন্যান্য এরিয়াগুলো বাদ দিয়ে কিছু এরিয়া বাদ দেবো, কিছু এরিয়া প্রচার করব, এই বিষয়ে ভিডিও আছে। আপনি প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাকে অবশ্যই দেব। দ্বিতীয়ত হচ্ছে ম্যাক্সিমাম 18। আপনি ম্যাক্সিমাম 18 আপনি আপনার অডিয়েন্স কারা, কোন বয়সী, কত বয়সী অডিয়েন্স, আপনি যার কাছে আপনার প্রোডাক্ট পৌঁছাচ্ছেন তার কাছে টাকা আছে কি নাই, টাকা কি থাকে কি থাকে না, এই বিষয়গুলো আপনাকে ধরে আপনি টার্গেট করবেন। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আমি 25 দিলাম, আপনার ক্ষেত্রে আরো কম হতে পারে, 20, 18, 21, 22 হতে পারে। তা আপনি আপনার পছন্দ মতো আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি এটা বয়সে দেবেন। দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, অডিয়েন্স সাজেশন এখানে ক্লিক করলে এখানে আপনি বয়সটা নির্ধারণ করে দিবেন। আপনি 25 থেকে আপনি পুরো বয়স দিয়ে লাভ না, আপনি কি করবেন আপনার কাস্টমার অনুযায়ী আপনি বয়স নির্ধারণ করেন। আমি 45 দিলাম। তারপরে আপনি এখানে কি করবেন, ডিটেইলস টার্গেটিং করবেন। তো এই ভিডিও আমি দিয়েছি, ডিটেইলস টার্গেটিং করার জন্য আপনি কি করবেন, এখানে আপনার পছন্দ মতো আপনার প্রোডাক্টের অডিয়েন্স কারা নেওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের মানুষ তারা কোন মানুষগুলো আপনি এই প্রোডাক্ট পছন্দ করতে পারে, এটা আপনি ধরে সিলেকশন করবেন। যেমন আমার এই প্রোডাক্টটা হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট, আমি যে ন্যাচারাল ফুড আমি এর আগে আমি সিলেকশন করছিলাম, যে অটোমেটিক চলে আসতেছে অর্গানিক ফুড, ন্যাচারাল ফুড। অনেকে আছেন হেয়ার অর্থাৎ তেল বিক্রি করেন, তারা কি করবেন, হেয়ার টাইপের সার্চ দিলে চলে আসবে। এইভাবে ধরে আপনি এই ভিডিও আমি তৈরি করে দিচ্ছি, না হলে আমি পরবর্তীতে আবার ভিডিও দেব কিভাবে ডিটেইলস টার্গেটিং করতে হয়। আচ্ছা, উদাহরণস্বরূপ আমি এইটুকু দিলাম। দেওয়ার পরে এখানে হাত দেওয়ার দরকার নেই। পরবর্তী আপনি প্লেসমেন্ট দেখতে পাচ্ছেন। তো প্লেসমেন্ট আপনি এখানে ম্যানুয়ালি করবেন, কি করবেন, অ্যাডভান্স প্লেসমেন্ট, ম্যানুয়ালি প্লেসমেন্ট। আপনি ম্যানুয়ালি প্লেসমেন্ট করবেন। ম্যানুয়ালি প্লেসমেন্ট করার কি সুবিধা, এর বেশ কিছু সুবিধা আছে। কি আছে, অল ডিভাইস দেখতে পাচ্ছেন। তো অল ডিভাইসে গিয়ে আপনি কি করবেন, মোবাইলটা ঠিক থাকবে, ডেস্কটপটা উঠায় দিবেন। দেখতে পাচ্ছেন মোবাইল আছে, ডেস্কটপ উঠাই দিয়েছে। তারপরে আপনি কি করবেন, বাদ বাকি যা আছে সবগুলো উঠাই দিবেন। শুধু আপনি ফেসবুক মেসেঞ্জার দুটো রাখবেন। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী করবেন ইনশাআল্লাহ। আজকে শুধু আপনাদেরকে দেখাচ্ছি ডুপ্লিকেট কিভাবে করবেন, কেন করবেন, ডুপ্লিকেট কিভাবে করে তারপর উইনিং ক্যাম্পেইন কিভাবে বার করবেন, আমি সেটাই দেখাচ্ছি। এজন্য এগুলো বিস্তারিত আমি যাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে সূত্র অনুযায়ী আমি তুলে দিচ্ছি। আপনি আস্তে আস্তে পরবর্তী ধাপে এইভাবে আলোচনা করবেন এবং দেখবেন, তাহলে আপনি রেজাল্টটা মাশাআল্লাহ অনেক সুন্দর পাবেন আশা করা যায়। তো এগুলো সব ঠিক আছে, আর তেমন কিছু এখানে হাত দেওয়ার দরকার নেই। তো
তো আমি প্রত্যেকটা বিষয়ে আমি পরবর্তী আলোচনা করব ইনশাআল্লাহ আলাদাভাবে। তো এখন দেখতে পাচ্ছেন কার্সর ফলো করেন, নিউ এনগেজমেন্ট অ্যাড সেট, এটা কাজ শেষ আপাতত। দ্বিতীয়ত হচ্ছে নিউ এনগেজমেন্ট অ্যাড যেখানে প্রচার হবে, সেখানে ভিডিও থাকবে, সেটা কোথায়? এখানে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন, দেখেন, অথবা নেক্সট ক্লিক করুন। আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ক্লিক করলেই এখন আমাদেরকে এখানে দিতে হবে ভিডিও। আমরা কোন ভিডিওটা প্রচার করব সেই ভিডিওটা দিতে হবে। তো সেই ভিডিও দেওয়ার জন্য এখানে সেট আপ ক্রিয়েটিভ, দেখেন সেট আপ ক্রিয়েটিভ। এই সেট আপে ক্রিয়েটিভ ভিডিও অথবা ইমেজ দিতে চাচ্ছেন না ভিডিও? তা আমি চাচ্ছি ভিডিও। তো এই ভিডিও ওখানে আসার পরে পেজ, দেখেন এখানে আপনি কি করবেন, এই যে পেজে যাবেন, অর্থাৎ ফুড এনার্জি বিডি, এই পেজ থেকে আপনি অ্যাডস রান করবেন। এখানে অনেকগুলো ভিডিও আছে, আমি উদাহরণস্বরূপ আমি এই ভিডিওটা দিলাম। এই ভিডিও দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করলাম, আবারও নেক্সট অপশনে ক্লিক করলাম। এখানে দেখেন একটা বিষয়, আপনি চাইলে এই ভিডিওটা একটু কাটতে পারেন, যে ক্রপ অপশন যে ক্লিক করেন তাহলে আপনি কাটতে পারেন, আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। কিন্তু আমি কাটতেছি না, আপনি এটা কাটতে পারেন, কারণ এখানে 9:16 দেখেন রেকমেন্ডেড, মানে হচ্ছে এই সাইজটা রেকমেন্ডেড। আর এখানে যে সাইজ রেকমেন্ডেড সেটা তো একবার অরিজিনাল লেখা আছে উপরে, দেখেন উপরে দেখেন অরিজিনাল লেখা আছে। আর এটা অরিজিনাল আছে, বাট এই পর্যন্ত রেকমেন্ডেড 16:9 রেকমেন্ড, এই সাইজটা। আপনি চাইলে আলাদা ভাবে এখানে সাইজগুলো দিতে পারেন। তো এটা এই সাইজের ভিডিও রাখছে আমি, এটা হয়ে গেছে। এখন আপনি এই সাইজের ভিডিওটা তৈরি করবেন, তাহলে কিভাবে তৈরি করে কিভাবে অ্যাপ্লাই করবেন, যে রিপ্লেস, এখানে রিপ্লেস ক্লিক করে এই সাইজের ভিডিওটা এখানে দিয়ে দেবেন। এখানে রিপ্লেস ক্লিক করে এই সাইজের ভিডিওটা দিয়ে দেবেন। তো আপনাকে এই বিষয়গুলো ধরে দেখাচ্ছি, সিক্রেট বিষয়গুলো। হ্যাঁ, আচ্ছা। তারপর নেক্সট অপশনে ক্লিক করলাম, এখানে হাত দেওয়ার আপাতত দরকার নেই। তারপর ডান। এখনো পাবলিশ করা হয়নি, তো পাবলিশ পরে করব। তো আমাদেরকে যে কাজটি করতে হবে এখন, তো এখানে যে দেখাচ্ছে এটা একটু রিফ্রেশ দিলেই চলে যাবে। আচ্ছা, এখন যে কাজটি করতে হবে, আচ্ছা আমি রিফ্রেশ দেই, এটা একটু সমস্যা মনে হয়, অনেকে মনে করতেছেন যে এটা কেন হচ্ছে। এটা রিফ্রেশ দিলেই চলে যাবে। যে আমি রিফ্রেশ দিলাম, একটু অপেক্ষা করেন, দেখবেন যে চলে যাবে। আর তাছাড়া এখনো এই অ্যাকাউন্টটা আমার কাছে টাকা পায়, এজন্য এই সমস্যা দেখা দিচ্ছে। ও আচ্ছা, বুঝতে পারছি। এখানে মূলত টাকা পাওয়ার কারণে এটা হবে না, এই জন্য এটাই সমস্যা। আপনারা শুরুতে দেখছেন। আচ্ছা, ওটা থাক, ওটা অবশ্যই থাক, আমি শুধু দেখাচ্ছি আপনাদেরকে। তারপর এখানে আপনি কি করবেন, কিছু টেক্সট দেবেন, আপনার পছন্দ মতো আপনি কিছু টেক্সট দেবেন। আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন সেই টেক্সট দেওয়ার পরে তারপর আপনি হেডলাইন, এখানে আপনার পছন্দ মতো একটা হেডলাইন দেবেন। উদাহরণস্বরূপ এখানে কিছু টেক্সট দেবেন, ডিটেইলস। তারপরে আপনি কি করবেন, সেন্ড মেসেজ এই বাটনটা থাকবে। এই সিলেকশন করে দেওয়ার পরে আপনি এখানে সেভ টেমপ্লেট, আগে যে টেমপ্লেটটা আছে এখানে দিলে সেভ চলে আসবে। অথবা আপনি যদি নতুন করে টেমপ্লেট দিতে চান এখানে, তাহলে এখানে এডিট অপশন ক্লিক করলে চলে আসছে। আপনি কি করবে এখানে আপনার প্রশ্ন লিখবেন, আপনি যে প্রোডাক্টটা সেল দিতে চাচ্ছেন সেই প্রোডাক্ট এখানে লিখবেন। কোশ্চেন 1, হোয়াট ইজ ইয়োর প্রোডাক্ট। আচ্ছা, আমি 1 মিনিট, আপনারা অবশ্যই থাকবেন। 1 মিনিট পরে আমি আসতেছি, একটু ধৈর্য নিয়ে থাকবেন।
আচ্ছা, এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আপনি আপনার পছন্দ মতো আপনি এখানে নাম লিখলেন। আমি ফর এক্সাম্পল হচ্ছে মেথিমিক্স পাউডার নিতে চাই। সরি, মেথিমিক্স হয়েছে। আচ্ছা, আবার লিখি মেথিমিক্স পাউডার নিতে চাই। আমি এটা লিখে দিলাম। যেখানে দেখেন চলে আসছে। আপনি এখানে প্রশ্ন লিখছেন, এই যে আপনি এখানে চলে আসছে মেথিমিক্স পাউডার নিতে চাই। বুঝতে পারছেন? তো এইভাবে এখানে আরো প্রশ্ন লিখতে পারবেন। এখানে আরো প্রশ্ন লিখতে পারবেন, তিনটা প্রশ্ন। আপনার চারটা প্রশ্ন লিখতে পারেন। লিখে দিবেন যখন মানুষের কাছে যখন এটা শো হবে কারো কাছে, তখন এইভাবেই যাবে। এখানে চাপ দিলে আপনার কাছে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। এই বিষয়ে আমি আরেকদিন আলোচনা করব। সেভ দিলে সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন এটা হওয়ার পরেই আপনি ভিডিও নিয়ে আসছেন। এখানে টেক্সট ভিডিও সম্পর্কে লিখছেন। হেডলাইন আপনি দিচ্ছেন। আপনি হেডলাইনটা কিভাবে দিতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবার এখানে যে লিখি পবিত্র মাহে রমজানে বিশেষ অফার চলছে। এখনই যোগাযোগ করুন। আচ্ছা, আমি এরকম কিছু লিখে আমি হেডলাইনটা এখানে দিলাম। অথবা আপনি চাইলে একটা মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন। আর এখানে আমি টেক্সট দিলাম এই প্রোডাক্ট সম্পর্কে যে মেথিমিক্স খেলে কি উপকার হয়, কেন খাবেন, এটি প্রাকৃতিক উপাদান কি উপাদান দিয়ে তৈরি করছেন, বিস্তারিত বিষয়গুলো প্রাইমারি টেক্সট লিখবেন। আর হেডলাইন হবে এটা। তো তারপরে এখানে কাজ নেই আর শেষ। আপনি তারপর কি করবেন? তারপরে যে কাজটি করবেন আপনি ডুপ্লিকেট করবেন। কোনটা? এই যেখানে আপনি ভিডিওটা রাখছেন সেখানে ডুপ্লিকেট করবেন। এই যেখানে গিয়ে ডুপ্লিকেট আসবে না। কারণ যেহেতু এখানে টাকা চাচ্ছে, সেক্ষেত্রে ডুপ্লিকেটটা হবে না। আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব সেখানে এই সমস্যা দেখাবে না। আপাতত ভিডিওতে এই পর্যন্ত। আপনি এই পর্যন্ত যদি পাবলিশ করে দেন তাহলে আপনার ডুপ্লিকেট করার উদ্দেশ্য হচ্ছে এখানে আপনি আরেকটা ভিডিও প্রবেশ করাবেন। এখানে এই ভিডিও থাকবেই। ওই ডুপ্লিকেটে আরেকটা নতুন ভিডিও দিবেন। তাহলে আপনি উইনিং ক্যাম্পেইন আপনার ভিডিও বের করতে পারবেন যে আসলে কোন ভিডিওটা মানুষ দেখতেছে, কোন ভিডিওটা মানুষ সবচেয়ে রেসপন্স ভালো হয়। এই বিষয়টা তো এই ছিল কথা। ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। পরবর্তীতে নতুন করে যে আজকে যেটা দেখাইতে চাচ্ছি কিভাবে ডুপ্লিকেট করতে হয়, কেন করবেন, কিভাবে উইনিং ক্যাম্পেইন বের করবেন, আমি পরবর্তীতে ভিডিও দেখাবো। আপনারা যেন বুঝতে পারেন। আজকে এই পর্যন্ত। আপনি এইভাবে ভিডিও রান করবেন, এইভাবে ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ, আশা করা যায়। তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন। আমি আপনাদেরকে একদম ফ্রি ভাবে আমি আমার দীর্ঘদিনের ব্যবসার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। বছর পর বছর থেকে আমি ব্যবসা করে আসতেছি। এই বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো দেখে আপনিও উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আপনারা যারা শিখতে চাচ্ছেন আমার কাছে কিভাবে অ্যাডসেন্স করতে হয়, কিভাবে জিরো ইনভেস্ট না করে কিভাবে একটি ব্যবসা দাঁড় করা যায়, এই বিষয়গুলো আপনি চাইলে আমার কাছে শিখতে পারেন। তো এই জন্য আপনি অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার দেয়া থাকবে যোগাযোগের জন্য। যেমন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 013034985545। আমি আবার বলছি 013034985545। এই নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। তাহলে আপনাদের বিস্তারিত আপনার সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ।